হরে কৃষ্ণ। চলুন জেনে নিই আজকের যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন, যিনি প্রত্যেক দিন মানুষ সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। একদিন মালী তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেলেন। বেলা 2 প্রহর অতীত হয়ে গেল। রাজা কিন্তু অর্চনের সময় চলে যাচ্ছে দেখে ক্রুদ্ধ হলেন। এরপর তিনি মালীকে ডেকে পাঠালেন। মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে স্নান না করে রাজার সামনে উপস্থিত হলো। রাজা তাকে দেখা মাত্রই অভিশাপ দিলেন। রাজার অভিশাপের কারণে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে থাকেন। এইভাবে একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। ঋষি তাকে জিজ্ঞেস করেন তার কেন এরকম অবস্থা। তখন হেমমালী সমস্ত কথা খুলে বলেন। এই শুনে মার্কণ্ডেয় ঋষি তখন তাকে উপদেশ দেন যে যোগিনী নামক একাদশী ব্রত পালন করলে তিনি কুষ্ঠব্যাধি থেকে মুক্তি পাবেন। হরে কৃষ্ণ।